ওম কেরম মানুষ বলি, পার ছবিতে ওকে আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিল, অসাধারণ করেছিল, মুখিয়ার চরিত্রে। সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল গ্রামের একটি মানুষের, কিন্তু সে অভিনয় করতে পারছিল না। তা আমি তখনকার দিনে তো এত টেলিফোনের ব্যবস্থা ছিল না, আমি একটা টেলিগ্রাম পাঠালাম ওমপুরীকে, তোমাকে চাই একটা চরিত্রে, আমি তুমি পারবে, এখানে যে অভিনেতা সে করতে পারছে না। ও কোনো নির্দ্বিধায় চরিত্র না জেনে, কিছু না জেনে যে গৌতম বিপদে পড়েছে, ও ফ্লাইট ধরে চলে এলো এবং চলে গেল তারপর বিহারে। মানে ভাবা যায় না, এবং গিয়ে নিজেকে তৈরি করলো কয়েকদিনের মধ্যে, মানে চরিত্রের অনুযায়ী নিজেকে তৈরি করলো। মানে এরকম অ্যাটিচিউড আজকালকার দিনে কটা মানুষের মধ্যে পাবেন বলুন তো? সে তখন মোটামুটি ওমপুরী তখন বিখ্যাত অভিনেতা, সে কিন্তু এক কথায় চলে এলো যে একটা ভালো কাজ হচ্ছে, নাসির শাবানা সবাই কাজ করছে, আমিও চলে যাই। এছাড়া আমার পাতান ছবিতে একেবারে আমরা গয়ার লোকাল অভিনেতাও নয়, একেবারে সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছিলাম। ওম ছিল প্রধান চরিত্রে অভিনয় করেছিল, অসাধারণ অভিনয় তার চরিত্র, কিন্তু সে প্রত্যেকটা ছেলেকে যেভাবে সাহায্য করেছিল ভাবা যায় না। প্রত্যেককে মনে করতো যে সমান অভিনেতা, মানে সে একটা গয়ার সাধারণ ছেলে বা মেয়ে যারা কোনোদিন অভিনয় করেনি, ওদের আপন করে নিয়েছিল, এবং যাতে আমার সুবিধে হয়, ওরা যাতে তৈরি হতে পারে, ওদের নিয়ে রিহার্সাল করতো, তৈরি করতো। মানে একটা অদ্ভুত ভাবে ইউনিটের সবাই সঙ্গে মিশে যেতে পারতো। মানে এটা খুব কম অভিনেতার মধ্যে আমি দেখেছি যে আমি সবার সঙ্গে মিশে এভাবে কাজ করা, কারণ অভিনেতাদের একটা আলাদা জায়গা থাকে, কিন্তু ওম সেটা নয়। ওমকে মাঝে মাঝে মনে হতো ওই বোধহয় টেকনিশিয়ান, তো ট্রলি ঠেলে দিচ্ছে, রিফ্লেক্টর ধরে দিচ্ছে। এক আশ্চর্য অভিনেতা, আশ্চর্য মানুষ, কি বলবো আর, দুঃখের ব্যাপার।